স্ত্রীর দুধ পান করলে স্ত্রী তালাক হবে কিনা, স্ত্রীর দুধ পান করা যাবে কিনা, স্ত্রীর দুধ যদি আমাদের মুখে চলে যায় তাহলে আমাদের কি কি ক্ষতি হবে, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, শুনছেন, জানছেন, সকল কন্ত্রের অন্তঃস্থল থেকে জানায় শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন। যারাই আমরা বিবাহ শাদীতে আবদ্ধ হয়েছি, নারী পুরুষ, ছেলে মেয়ে, যুবক যুবতী, কপতি, কিশোর কিশোরী, যারাই বিবাহ শাদী করেছি, এই বিবাহ শাদী করার পরে স্ত্রী সহবাস করা আমাদের কাছে একটা রহস্যময় জগৎ, রহস্যময় কথা, রহস্যময় বিষয়। এই গোপন বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে সম্পূর্ণ প্রকাশ করে দেওয়ার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাসূল কিভাবে সহবাস করতেন, কিভাবে স্ত্রীর সাথে সংসার করতেন, তাদের সাথে কিভাবে কাটাতেন, সব কিছু তিনি খুলে খুলে বর্ণনা করার কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর দুধ পান করলে স্ত্রী তালাক হবে কিনা, স্ত্রীর দুধ পান করা যাবে কিনা, স্ত্রীর দুধ যদি আমাদের মুখে চলে যায় তাহলে আমাদের কি কি ক্ষতি হবে, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সহবাস করার ক্ষেত্রে আমরা সচেতনতা অবলম্বন করব। আমরা জানোয়ার পশু পাখির মতো আমরা সহবাস করব না, আমরা তো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাদের সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমরা যদি পশু পাখির মতো চরিত্র দেখাও তাহলে তোমাদেরকে আমি পশু পাখির চেয়ে নিকৃষ্ট করে দেব। এই জন্য আমরা স্ত্রী সহবাস করা এটা আমাদের জন্য জায়েজ এবং হালাল বিষয়। স্ত্রী সহবাস করা আমাদের জন্য জায়েজ। এই ব্যাপারে আমরা এমন কাজ করব না যে কাজ করার কারণে আমাদের জন্য হারাম হয়ে যায়। স্ত্রীর দুধ আমরা পান করব বা পান করা যাবে কিনা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। তোমরা যারা সন্তান প্রসব করো, সন্তান যারা পৃথিবীতে আনো, সন্তান আনার পরে 2 বছর অথবা 2.5 বছর তাদেরকে দুধ পান করাবে এবং পরিপূর্ণ করবে এই মেয়াদটি। এজন্য স্ত্রীর দুধ সম্পূর্ণরূপে তার সন্তানের জন্য। কিন্তু আমরা সহবাস করার ক্ষেত্রে আমরা উত্তেজনাবশত, অসচেতনতাবশত, রুচিশীলহীনতার কারণে আমরা আমাদের স্ত্রীর স্তন মুখে নিই। এই মুখে নেওয়ার পরে দেখা যায় যে মলিন করার কারণে আমাদের মুখে চলে যায়, আমরা অনেক সময় গিলেও ফেলি। এই অসাবধানতাবশত, অচেতন অবস্থায় এই কাজ করলে আমাদের স্ত্রী তালাক হবে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অচেতন অবস্থায়, অসাবধানতা অবস্থায় যদি তোমাদের মুখে তোমাদের স্ত্রীর দুধ চলে যায় তাহলে তোমাদের স্ত্রী তালাক হবে না, বরং তোমরা সন্তানের হক নষ্ট করলে, বরং তোমরা হারাম কাজে লিপ্ত হয়ে গেলে। স্ত্রীর দুধ পান করা একজন স্বামীর জন্য ইচ্ছাকৃতভাবে এটা হারাম। এজন্য এই হারাম থেকে বিরত থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের যেন অসাবধানতা বশত যদিও দুধ চলে যায় তাহলে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা যেন এই বিরাট বড় গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন।